আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি বেনজির আবারও চলে আসলাম বিজনেস মাইন্ড আনপ্লাগড শীর্ষক আয়োজনের এপিসোড 2 নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আমাদের লাইভগুলো দেখে বেশ কিছু ইনসাইটস পাচ্ছেন। আজকে আবারও আমরা খুঁটিনাটি আলোচনা করতে স্টুডিওতে চলে এসেছি। আমার সাথে আছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এক্সিড কর্পোরেশন লিমিটেড, এবং আমার সাথে আরও আছেন আসাদুর রহমান, রিক্রুটার, নূর স্টাফিং গ্রুপ। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি ভালো আছি। শাখাওয়াত সাহেবকে দিয়ে আমি শুরু করছি। শাখাওয়াত সাহেব, নিজের ইউনিভার্সিটিতে ফেরত এসে কেমন লাগছে? Madam, Alhamdulillah, I feel very good when I come to my university because I recall all the memories, old memories. ইউনিভার্সিটির অ্যাটমসফিয়ার, যখন পড়াশোনা করেছি তখনকার সময়গুলোর কথা মনে পড়ে। স্যারদেরকে অনেক মিস করি, ক্লাসেসগুলো মিস করি, স্পেশালি মিস করি আসলে আমার ক্লাসমেটসদের। অনেক দিন দেখা হয় না, বাট কোনো ইভেন্টে মাঝে মধ্যে দেখা হয়, বাট এটা আমি আসলে অনেক এনজয় করি। আমি ইউনিভার্সিটিকে আসলে মিস করি, আর ইউনিভার্সিটিকে দেখতে চাই আসলে ডে বাই ডে গ্রো করছে অ্যান্ড ভালো ভালো এখান থেকে গ্র্যাজুয়েটস বের হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা পেয়ে আমাদের মাঝে আমরাও খুব খুশি। তো শাখাওয়াত সাহেব, প্রথম প্রশ্নটা নিয়ে আপনার কাছে চলে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনি কর্পোরেট সেক্টরে অনেক বছর লিডারশিপ পজিশনে আছেন। তো ইয়াংস্টারদের জন্য আপনার কি কোনো কর্পোরেট এক্সপিরিয়েন্স বা এই পথ চলাটা শেয়ার করতে চান কিনা? অফকোর্স, আসলে কর্পোরেট লাইফটা ইটস নট সো ইজি। এখানে অনেক চ্যালেঞ্জ। আমার তো মনে হয় যে আসলে পড়াশোনাটাই অনেক ইজি। কর্পোরেট লাইফে যে চ্যালেঞ্জেসগুলো আসলে আমরা ফেস করি সেগুলোর জন্য আসলে ইয়াংস্টারদের ইউনিভার্সিটি থেকে, তাদের হচ্ছে পরিবার থেকে, ফ্যামিলি লাইফ থেকে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দেয়ার লাইফ বিফোর কামিং টু কর্পোরেট লাইফ তাদেরকে আসলে প্রিপারেশন নেওয়া উচিত। সেখানে আসলে ফ্যামিলির গ্রুমিং দরকার, ইউনিভার্সিটির গ্রুমিং দরকার। প্রত্যেকটা গ্রুমিং আসলে একটা গ্র্যাজুয়েটকে ফিনিশ প্রোডাক্টে আসলে কনভার্ট করবে টু কাম টু দ্য কর্পোরেট লাইফ, যাতে করে সে ওখানকার চ্যালেঞ্জেসগুলো ফেস করে। অফকোর্স সো আমরাও আসলে সেই ধরনের চ্যালেঞ্জেসগুলো ফেস করছি। সেটা আসলে যারা নেক্সট জেনারেশন তাদের সাথে সাথে শেয়ার করা উচিত যে আসলে তারা কীভাবে ওই সিচুয়েশনগুলো, ওই চ্যালেঞ্জেসগুলো আসলে কোপ করবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ওয়েল সেড যে চ্যালেঞ্জেস ফেস করার ক্যাপাবিলিটিটা গ্রো করাটা খুব জরুরি। রাইট। সো থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি আসাদের কাছে। আসাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। একটা সিলি কোয়েশ্চেন দিয়ে শুরু করি। আসাদ তো আমার ক্লাস পেয়েছেন, তো আমার ক্লাস কেমন লাগে? আলহামদুলিল্লাহ ম্যাম, ইটস ভেরি গুড। আপনার সাথে ক্লাস করলে পড়াশোনার পাশাপাশি আপনি যখন মানে আদার জিনিস শেয়ার করেন আমাদের সাথে, সেই জিনিসটা আমাদের মানে ক্লাসের এঙ্গেজমেন্টটা খুব রিচ থাকে। সো ইটস ভেরি, আই ফিল ভেরি গুড whenever I do your classes. থ্যাংক ইউ সো মাচ। এটা কি সামনেই নাকি সব সময়? তো আসাদ, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আফটার গ্র্যাজুয়েশন আপনি জব মার্কেটে চলে গিয়েছেন, জব করছেন, অ্যান্ড দেন এগেইন ইউ কেম ব্যাক ফর এমবিএ ডিগ্রি। সো এই বোর্ডরুম থেকে আবার ক্লাসরুমের জার্নিটা আপনি কি এনজয় করছেন বা আপনার কোনো হেল্প হচ্ছে কিনা? ওয়েল, হ্যাঁ, ভালোই লাগছে অবশ্যই, টু বি অনেস্ট। ভালোই যাচ্ছে। তো আমি আমার গ্র্যাজুয়েশনের পর তো আমি ইমিডিয়েটলি জব পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তো জব করার পর দেখছিলাম যে আমার একটা স্টাডি গ্যাপ হয়ে যাচ্ছিল। তো চিন্তা করলাম যে না, ইটস টাইম টু পারসিউ মাই এমবিএ। তো এমবিএ করার সময় তো অনেকটা জিনিস বুঝতে পারলাম যে হ্যাঁ, এখন এমবিএ স্টাডি লাইফ অ্যান্ড মাই ক্যারিয়ার লাইফ ইজ মাচ মোর রিলেটেড। তো এই জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগে যে না, হ্যাঁ, এখন আমি আমার ক্যারিয়ার লাইফ ঠিক মতো আমি এখন ইনপুট দিতে পারবো। And yeah, I'm very excited for my upcoming semesters and upcoming days. So yeah. Thank you very much, Asad, and thank you for the compliments. আবারও ফিরে যাচ্ছি শাখাওয়াত সাহেবের কাছে। শাখাওয়াত সাহেব, কর্পোরেট সেক্টরে আমরা জানি একটা ওয়ান অফ দ্য বেসিক রিকোয়ারমেন্টস এখন এমবিএ ডিগ্রি, অনেক জবের ক্ষেত্রে, এন্ট্রি লেভেলে, আবার অনেক ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে। সো ক্যারিয়ার গ্রোথে এমবিএ ডিগ্রির অর্জনটাকে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন? Yeah, of course it is positively recognized, positively said যে MBA ডিগ্রিটা আসলে অফকোর্স লাগবে এটা টু ওপেন দ্য এভিনিউজ ফর দ্য অপরচুনিটিস, রাইট? তো শুধু MBA ডিগ্রি হলে আসলে যে ওখানে চ্যালেঞ্জেসগুলো আসলে ওভারকাম করতে পারবে তা না। MBA ডিগ্রি তাকে একটা ডোরে নিয়ে যাবে। এখান থেকে আসলে সে সামনের দিকে আগাতে গেলে তাকে আসলে সেভাবে কাজ করতে হবে, সেভাবে হার্ডওয়ার্ক করতে হবে, সেভাবে চ্যালেঞ্জেসগুলো নেওয়ার জন্য আসলে তাকে পারসিউ করতে হবে, জিনিসগুলো আগাতে হবে। সেই ক্ষেত্রে আসলে এমবিএ ডিগ্রি অফকোর্স আপনার একটা পজিটিভ সে তাকে দিবে, ভাইব দিবে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাকে কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তো অবশ্যই আমি সেখানে পজিটিভলি জিনিসটাকে দেখতেছি আসলে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই মেসেজটা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। Yes. অনেক সময় আসলে
ক্যারিয়ারেই থাকবো নাকি এডুকেশন নিব, আসলে এডুকেশন ইজ আ জার্নি, রাইট। সো সেটাকেও মাথায় রাখতে হবে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আবার কাছাকাছি প্রশ্নটা নিয়ে আসাদের কাছে। তো আসাদ, আপনি তো রিক্রুটমেন্টের সাথে জড়িত, Yes. which is very much related to human resource management. Right. সো সেক্ষেত্রে আপনি যখন রিক্রুট করছেন বা আপনারা রিক্রুটমেন্টের যে ক্ষেত্রে এমবিএ ডিগ্রিটাকে আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছেন? ওয়েল অ্যাকচুয়ালি আমরা অনেক গুরুত্ব দিই, টু বি অনেস্ট, স্পেশালি আমি অনেক গুরুত্ব দিই, কারণ এমবিএটা ইজ বেসিক্যালি আমাদেরকে শেখাচ্ছে যে হাউ টু অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ দ্য কর্পোরেট লাইফ। সো অ্যাজ এ রিক্রুটার, যখন ওয়েন আই টেক ইন্টারভিউজ অ্যান্ড ওয়েন আই সি আ পার্সন হ্যাজ আ এমবিএ ডিগ্রি, সো তখন আমি চিন্তা করি যে অ্যাটলিস্ট দিস পার্সনস নোস, অ্যাটলিস্ট হি হ্যাজ আ আইডিয়া about how the corporate works, how the professionals run their businesses or their companies. সো এমবিএ ডিগ্রি আমি খুব খেয়াল করে দেখি, কারণ এমবিএ ডিগ্রিটা আপনার আমাদের প্রফেশনাল লাইফে, এক্সটেন্ডেড প্রফেশনাল লাইফকে গ্রোথ করতে খুব হেল্প করে। সো আমি জিনিসটা খুব ফোকাস করি। সো খুবই আমার কাছে ফোকাসড। অ্যাটলিস্ট বেসিক, মানে আমরা যেটা ভাবি যে অনার্স ডিগ্রি একটা বেসিক, আসলে দিস ইজ এন্ট্রি লেভেল, Yes, মানে yes, এন্ট্রিও absolutely. অনেক সময় হয়তো এনশিওর করতে পারে না। Right. সো থ্যাংক ইউ। এক্সটেন্ডেড যেতে হলে এমবিএ ডেফিনেটলি, মানে গ্রোথের ক্ষেত্রে ইউ নিড হায়ার ডিগ্রি। Higher degree. আমি যদি এমবিএ শুধু না বলি, হায়ার স্টাডিজ। Higher studies. Right, থ্যাংক ইউ exactly, সো higher মাচ আসাদ। আমি আবারও চলে যাচ্ছি সাখাত সাহেবের কাছে। সাখাত সাহেব, আপনি কর্পোরেট সেক্টরে অনেক বছর লিডারশিপ পজিশনে আছেন, জি। তো এইবার একদম ভেরি প্রিসাইজ যে আপনার এই পজিশনের ক্ষেত্রে আফটার এমবিএ আপনি কোনো ইম্প্যাক্ট পেয়েছেন কিনা, বা আপনার এমবিএ ডিগ্রিটা আপনার ক্যারিয়ারে কতটুকু কন্ট্রিবিউট করেছে? অফকোর্স এটা আসলে ডেফিনেটলি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে, বিকজ আমি যখন ধরেন হচ্ছে একটা জব থেকে একটা জবে যখন সুইচ করতে যাব, অফকোর্স আমার একটা হায়ার স্টাডিজ, হায়ার ডিগ্রি লাগবে, সেই ক্ষেত্রে এমবিএ ডিগ্রিটা অনেক পজিটিভলি আমাকে হেল্প করেছে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, আমি যখন জব করছিলাম, জব করতে করতে যখন আমি এমবিএ ডিগ্রিটা করছিলাম আসলে, তখন স্টাডিটাকে আই ওয়ান্টেড টু রিলেট উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তো সেটা আমি অ্যাপ্লাই করতে পেরেছি। তো আমি আসলে যেটা মনে করি যে আসলে মাস্টার্স ডিগ্রি বা এমবিএ ডিগ্রিটা আসলে যখন স্টুডেন্ট ইজ ওয়ার্কিং, তখনই তারা এটা করা উচিত, যাতে করে সে অ্যাপ্লাইটা প্রপারলি করতে পারবে, এবং যেটা সে বইতে পড়ে যাবে সেটা আসলে প্র্যাকটিক্যালি আসলে কীভাবে ওয়ার্ক করতেছে, কীভাবে ফাংশন করতেছে, সেটা সে আসলে জানতে পারবে। সো আমার ক্ষেত্রে সেটাই কাজ করেছে, অ্যান্ড আমাকে অবশ্যই এর চেয়েও বেশি হায়ার ডিগ্রিজ নেওয়ার ক্ষেত্রে আসলে এটা অনেক বেশি ইনসিস্ট করেছে, এবং সেটা ট্রাই করছি। ইনফ্যাক্ট এখন কিছু বলছি না, সো আমি স্টিল স্টাডিতে আছি, ট্রাই করছি বেটার কিছু করার জন্য। সো অগ্রিম বেস্ট উইশেস ফর ইওর নিউ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু জরুরি, যেমন জি। আমরা সবসময় অনেক কর্পোরেট লিডার্সই বলবো বা ইমার্জিং কর্পোরেট জব হোল্ডারদের যদি আমরা দেখি, তারা অনেকে কিন্তু এখন হায়ার স্টাডিজে যাচ্ছে। আমরা আগে যেরকম ভাবতাম অনলি একাডেমিয়ারাই করবে, ব্যাপারটা কিন্তু আর ওইভাবে না, নেই। এখন যে চ্যালেঞ্জেসগুলো সেগুলো ওভারকাম করার জন্য, ধরুন আপনি ইউ আর লিভিং ইন দ্য corporate world, you have to deal with the international corporate leaders. তো আপনাকে আসলে সেই লেভেলের আসলে যেতে হবে। স্কিলস সেট লাগবে, নলেজটা লাগবে। আদারওয়াইজ আপনি ধরেন ফর এক্সাম্পল আমি যখন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে বসে আছি, আমাকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড জানতে হবে, আমাকে Definitely. কর্পোরেট রিপোর্টিং জানতে হবে, আমাকে ধরেন হচ্ছে ভ্যালুয়েশন জানতে হবে, হ্যাঁ। সো এইসব জিনিসগুলো আসলে পড়াশোনা না করলে তো হবে না, True. গ্র্যাজুয়ালি আপনাকে পড়াশোনা করতে হবে। সো আপনি ফোকাস থাকতে গেলে, আপনি একটা ট্র্যাকে থাকতে গেলে, আপনি চান আপনার কর্পোরেট লাইফটা গ্রো করুক, আপনার স্যালারি বলেন, আপনার ইনক্রিমেন্ট বলেন, আপনার জব পজিশন বলেন, ডেজিগনেশন বলেন, সব কিছুর জন্য তো আসলে আপনি অনেক হার্ডওয়ার্ক করছেন, হবে না। অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু হ্যাভ ইয়োর অ্যাডভান্স লেভেল ডিগ্রিজ। সো এটা আমাকে আসলে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আলটিমেটলি স্কিল ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে course, of এডুকেশনে course. যেতেই হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ফিরে যাচ্ছি আসাদের কাছে। আসাদ, গ্লোবালাইজেশনের যুগে বিজনেস এডুকেশন ক্যারিয়ার গ্রোথে কতটা হেল্পফুল বলে আপনি মনে করেন? ইনফ্যাক্ট আমরা জানি যে এখন কিন্তু আমরা অনলাইন অফলাইন ফ্রিল্যান্সিং করছি অনেক ক্ষেত্রেই আমরা। আবার আমি আরেকটু যদি প্রিসাইজ করে আপনাকে বলি যে আমরা কিন্তু এমবিএ শুধুমাত্র বা হায়ার স্টাডিজ বিজনেসে কিন্তু শুধু বিজনেস গ্র্যাজুয়েটরাই করছে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সিএসসি, ট্রিপল ই, টেক্সটাইল, ইভেন মেডিসিনের স্টুডেন্টরাও করছে, ফার্মাসিস্টরা করছে, আর ডিফেন্স থেকে করছে। সো আপনার কি মনে হয় যে এমবিএ ডিগ্রিটা তাদের লাইফে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে? হায়ার বিজনেস স্টাডিজ কতটা ইম্প্যাক্টফুল হচ্ছে? ওয়েল আমার ক্ষেত্রে যদি আমি আমার ওপিনিয়ন দিই, এই গ্লোবালাইজেশনের যুগে বিজনেস এডুকেশন বা বিজনেস স্টাডিজ এটা ইটস ভেরি এসেনশিয়াল,
দিস ইজ বিকজ আমাদের এখন সব কিছু বিজনেস রিলেটেড, রাইট? লাইক আমরা যখন জাস্ট ফর অ্যান ইনস্ট্যান্স আমার জামার কাপড়, সুতার কাপড় থেকে আমাদের বড় বড় মেশিনারিজ এন্ড এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল বাই আওয়ার বিজনেস লিডার্স, রাইট? সো বিজনেস স্টাডি নিয়ে যখন আমরা পড়াশোনা, ইটস ভেরি এসেনশিয়াল বিকজ যেহেতু বললাম যে সব কিছু বিজনেসের আন্ডারে, তো এটা নিয়ে স্টাডি করতে পারলে আপনার মনে করেন আমরা তখন উই অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টে হেল্পফুল হবে। ম্যানেজমেন্ট, এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যানেজমেন্টে হেল্পফুল হবে, প্লাস উইল বি এবল টু নো দ্য লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, হাউ ইট ওয়ার্কস, হাউ ইট রানস। ভাইয়া যেটা বলতেছিল যে ইন্টারন্যাশনালি এখন আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে, এগুলো আমাদের জানা দরকার। তো বিজনেস এডুকেশন নিয়ে পড়াশোনা করলে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক হেল্প করবে। তো প্লাস এটার সাথে সাথে যদি আমরা যদি বিজনেস এডুকেশন যদি আমরা যদি বেটার পজিশনে নিয়ে যেতে পারি, ইনফ্যাক্ট এটা আমাদের দেশের জন্য আমরা একটা ভালো একটা ফিউচার দিতে পারবো ইনশাআল্লাহ। So yeah, business education is really important For every sector. For every sector, right? For every sector. থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমার এক্সাক্ট পয়েন্টে এটা ছিল যে আমরা অনেক সময় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, অ্যাজ আই এম ওয়ান অফ দ্য পার্ট অফ একাডেমিয়া, যে ম্যাম আমি তো অন্য সাবজেক্টে, আমরা কি বিজনেসে আসতে পারবো? বা ইয়েস, ইট ইজ ওপেন ফর অল। যেমন এখন কম্পিউটার সায়েন্সেও কিন্তু অনেক কিছু আমরা শিখছি। সো আসলে সব কিছু আমার মনে হয় এখন ডোর ইজ ওপেন ফর অল, যে যেটা যেভাবে করতে চায়। সো থ্যাংক ইউ আসাদ। আবারও চলে যাচ্ছি আমি সাখাওয়াতের কাছে। তো সাখাত সাহেব, আপনার এমবিএ জার্নিটার সময় আপনার স্কিল ডেভেলপমেন্টে কি ধরনের ইনসাইটস পেয়েছেন, বা আপনার এমবিএ জার্নিটা কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে কেমন ছিল? কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে আমার এমবিএ জার্নিটা অফকোর্স মেমোরেবল ছিল। এখানে টিচারদের কাছ থেকে অনেক ইনসাইট পেয়েছি, তাদের গাইডেন্স, তাদের হচ্ছে গিয়ে গ্রুমিং, এটা অফকোর্স আমাকে অনেক হেল্প করেছে। যেটা বললাম আগে, পড়াশোনা আসলে অনেক ভ্যালু আছে। পড়াশোনা যদি প্রপারলি করা হয় সেটার অনেক ভ্যালু, সেটা আসলে কাজে দেয়, আপনার জবের ক্ষেত্রে কাজে দেয়, আপনার ওভারঅল লাইফের একটা ব্যালেন্স আনতে অফকোর্স আপনাকে কাজে দেবে। অ্যান্ড অফকোর্স আমরা অলওয়েজ ক্যারিয়ার গ্রোথ চাই, আমাদের পার্সোনাল গ্রোথ চাই, প্রফেশনাল গ্রোথ চাই। সেক্ষেত্রে সব কিছুই আপনাকে আসলে পড়াশোনার নলেজ, স্কিলস, এসব জিনিসগুলো দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফকোর্স একটা ভাইটাল রোল প্লে করে, ইউনিভার্সিটির টিচাররাও একটা ভাইটাল রোল প্লে করে, এনভায়রনমেন্ট একটা ভাইটাল রোল প্লে করে, ক্রিটিক্যাল রোল প্লে করে। সো আমার ক্ষেত্রে আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অফকোর্স আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড টিচার্স অফ দ্য ইউনিভার্সিটি। থ্যাংক ইউ ভেরি Thank you মাচ so much. ফর ইউর শেয়ারিং। কাছাকাছি কোশ্চেন নিয়ে আমরা আসাদের কাছে চলে যাচ্ছি। যদিও আসাদ ইজ স্টিল ইন দ্য প্রসেস, যে এখনো হি ইজ ডুইং দ্য এমবিএ, বাট স্টিল আপনার তো একটা মিডওয়েতে আছেন এমবিএ ডিগ্রি। সো আপনাকে কি স্কিল ডেভেলপমেন্টে বা আপনার ক্যারিয়ারে কি কোনো হেল্প করছে? আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা নিজের মধ্যে? অবশ্যই আমি এখন অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি, বিকজ আমি যেহেতু আমি এইচআর লাইনে কাজ করছি অ্যাজ এ রিক্রুটার, প্লাস আমার মেজর আমি আমার ব্যাচেলর এইচআর ছিল, আমার মাস্টার্স আমি এইচআর করছি। তো এখন আমি যখন করতাম তখন আমরা জাস্ট অনেক কাজ ছিল যে আমরা জাস্ট নর্মালি করে যেতাম, বাট এখন এমবিএর সাথে যখন আমরা পড়াশোনা করছি, আমাদের যে ফ্যাকাল্টিগুলো যখন আমাদের পড়াতো, তখন আমরা অ্যাকচুয়ালি রিলেট করতে পারছি, আরে আসলে তো জিনিসটা এইভাবে কাজ করে। নাও আই অ্যাকচুয়ালি নো হাউ টু ডু ইট প্রফেশনালি। হয়তো আগে যখন কাজ করতাম হয়ে যেত, বাট এখন আরও প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারতেছি। এখন জানি, যখন ইন্টারভিউ নেই তখন আমি জানি যে আমার যখন ক্যান্ডিডেট থাকে তাদের সাথে কিভাবে আমার কন্ট্যাক্ট করতে হবে, কনভারসেশন করতে হবে, ওদেরকে কিভাবে আমি বুঝতে হবে যে দিস পারসন ইজ গুড অর নট, এটা আমি বুঝতে পারি এখন। আগেও বুঝতাম, বাট এখন রিলেট করতে পারি আমার স্টাডির সাথে। তো হ্যাঁ, এখন আমার খুব পড়াশোনা, এমবিএর যে ফ্যাকাল্টিগুলো আমাকে পড়াশোনা করাতে হেল্প করছে, আমি এখন আমার কাজের সাথে আমি কমপ্লিটলি রিলেট করতে পারি এখন। সো এটা বেটার অপরচুনিটি আমি বলবো আমার জন্য, বেটার অপরচুনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আপনি বলতেছেন ইন্ডাস্ট্রি একাডেমি ব্রিজিংটা ভালো হচ্ছে। ব্রিজিং, এক্স্যাক্টলি। মানে ইন্ডাস্ট্রি একটা কম্বো হয়, কারণ এমবিএ ইজ অল অ্যাবাউট অ্যাপ্লিকেশন উইথ দ্য এডুকেশন। শুধু কাজ করলেই হবে না আর শুধু পড়াশোনা করলে হবে না, দুইটা একসাথে কম্বিনেশন। যেমন আমরা লাস্ট সেমিস্টার রোল প্লে করলাম, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট। এন্ড ইউ আর ওয়ান অফ দ্য ইন্টারভিউয়ার্স, রাইট। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি গল্পে। তো এই পর্যায়ে আমি আমাদের দুইজন অতিথিকে আজকে অনুরোধ করব যে বর্তমান যে তরুণ প্রজন্ম, স্পেশালি যারা এখনো জব মার্কেটে এন্ট্রি করেনি, এনি গ্র্যাজুয়েটস, আমি নট অনলি বিজনেস গ্র্যাজুয়েট বাট অলসো এনি গ্র্যাজুয়েট যারা এখনো জব মার্কেটে এন্ট্রি করেনি, তাদের উদ্দেশ্যে যদি আপনারা কোনো মেসেজ শেয়ার করতেন, অ্যাজ আপনারা অনেক দিন মানে কর্পোরেট সেক্টরের সাথে কানেক্টেড আছেন, সো ইউ নো দ্য ডুজ অ্যান্ড ডোন্টস। সো আপনারা যদি কিছু শেয়ার করতেন। প্রথমে আমি চলে যাচ্ছি সাখাত সাহেবের কাছে। আচ্ছা, আমি যেটা আসলে দেখেছি বা দেখতে পাচ্ছি,
এখনকার জেনারেশনের স্টুডেন্টদের মধ্যে যারা ধরেন জবের জন্য যাচ্ছে বা ইন্টারভিউ ফেস করছে, আমার কাছে মনে হয় তারা আসলে জানে না আসলে তারা কোন দিকে যাবে, তারা কোন দিকে যেতে হবে। সো তাদেরকে প্রথমে ঠিক করতে হবে তারা আসলে কোন দিকে যেতে চায়, তাদের টার্গেটটা আসলে খুব কনক্রিট প্রেসাইজ টার্গেটটা আসলে সেট করতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তারা যে পড়াশোনাটা করছে সেটা প্রপারলি করতে হবে। বইয়ের যে নলেজটা সেটা আসলে সে যেটুকু পড়েছে এটুকু প্রপারলি পড়তে হবে, প্রপারলি জানতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে তাদেরকে হার্ডওয়ার্ক করতে, থার্ড থিং হচ্ছে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া আসলে শর্টকাট ওয়েতে কোনো দিন সাকসেস আসবে না, সাকসেসফুল হওয়া যাবে না। মানে হার্ডওয়ার্ক মানে কোন লেভেলে হার্ডওয়ার্ক, এক্সট্রিম লেভেলে হার্ডওয়ার্ক করতে যাতে করে সে বলতে না পারে আমার এখানে কোনো গ্যাপ ছিল, যে সে বলতে পারবে না আমি আমার বেস্ট 100% আমি দিয়েছি, এটা তাকে এনশিওর করতে হবে। দেন সাকসেস উইল কাম অটোমেটিক্যালি, ইটস সিকোয়েন্সিয়াল। সো আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বললাম। মেসেজটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য এটাই, হার্ডওয়ার্ক, স্টে ফোকাসড, সেট ইউর টার্গেট, প্রিসাইজ টার্গেট, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। সো দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে অলমোস্ট আমি নিজেও এটা বিলিভ করি যে আমি একটা জিনিস বিলিভ করি, আমি যেটাই করব দ্যাট শুড বি বেস্ট। মানে আই শুড গিভ মাই বেস্ট এফোর্ট অন দ্যাট 100%, মাঝে মাঝে লাগলে 120% অন দ্যাট। আদারওয়াইজ নিজেকে ডাইভার্সিফাইড ফোকাস না করতে পারলে পসিবল না। সো থ্যাংক ইউ ভেরি মাচ রেখা। চলে যাচ্ছি আসাদের কাছে। আসাদ, আপনার মেসেজটা যদি শেয়ার করতেন। Well, our message থাকবে to the youngsters that trust yourself, don't be afraid to fail. Right, so when I was a fresh graduate, so then I used to think that amake ke chakri dibe, who will recruit me, but how do I do a business? But trust me, alhamdulillah, ekhon ami nije recruit kori for my company. So jeta bolteshilam je ha trust korun nijeke, first trust Allah, then trust yourself, work smart, bhai jeta bolso work hard, then inshallah no one will be able to stop you. So trust yourself first. থ্যাংক ইউ সো মাচ। আসাদ একদম ইয়াংস্টারদের মতোই বলেছে যে ইয়েস, ফোকাসড অ্যান্ড ট্রাস্ট অন ইউর সেলফ। ড্রিম দেখতে হবে, চেজ ইউর ড্রিম। আমি বলি চেজ ইউর ড্রিম। ড্রিম না থাকলে আসলে আমি নিজেই অনেক সময় চিন্তা করি যে আজকে আমি যেখানে বসে আছি এটা হয়তো পারতাম না যদি ওই ছোটবেলায় ওই ড্রিমটা না দেখতাম। সো এটা কিন্তু সবার জন্যই আমাদের। সো গল্পে গল্পে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও একবার দুজনকেই ধন্যবাদ জানাই এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য, এবং আমরা চাই আমাদের এরকম আমরা যাতে তরুণ প্রজন্মের জন্য কিছু ইনসাইটস দিতে পারি। সো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.